আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। বেশ অনেকদিন যাবৎ নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। তার একটা বিশেষ কারণ রয়েছে। কারণ এখন থেকে আমি আপনাদেরকে আমার সকল ট্রেডগুলি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমরা ২ টা ট্রেড নিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা একটু যদি স্ক্রিনের খেয়াল করেন, আমাদের ২ টা ট্রেড কিন্তু রানিং রয়েছে এবং সেগুলি প্রফিটে চলতেছে। একটা হচ্ছে আপনার বিটকয়েন ইউএসডি তে, আরেকটা হচ্ছে ইথেরিয়াম ইউএসডি তে। সেই ট্রেডগুলি কি ধরনের লজিক ব্যবহার করে আমরা নিয়েছি, সাপ্লাই এবং ডিমান্ডের যেই স্ট্র্যাটেজিগুলো আমরা মেইনটেইন করেছি, সেগুলো আপনাদের সামনে আজকে শেয়ার করব। তার আগে আমরা আগামী কিছুদিনের মার্কেটের একটা ফরকাস্ট করে আসি চলুন। তো আমরা এখন আছি বিটকয়েনের আপনার ডেইলি টাইম ফ্রেমে। বিটকয়েনে সেরকম কোনো আপনার চেঞ্জ নেই। উপরের দিকে যে আমাদের যে সাপ্লাই জোনটা ছিল, সেইখানে কিন্তু ট্র্যাপ করে প্রাইসটা নিচের দিকে আসতেছে এবং নিচে একটা ডিমান্ড জোন রয়েছে, সেখানে কিন্তু আপনার ট্রেন লাইনও আছে। এখানে ২ টা কনফ্লুয়েন্স আছে, যার কারণে এখান থেকে প্রাইসটা বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী কিছুদিনের মধ্যে যদি এটা থেকে রিজেকশন নেয়, তাহলে কিন্তু আপনার এখান থেকে বুলিশ হবে এবং আমাদের পরবর্তী টার্গেট হবে ৯০,০০০, যে সাপ্লাই জোনটি রয়েছে সেখানে। আর যদি সেটা হোল্ড না করে, যদি ৬৫,৫০০ লেভেলটা ব্রেক করে, তাহলে কিন্তু আরো নিচের দিকে প্রাইসটা যাবে। তো আমরা চলে যাব এখন H4 এ আর একটু শর্ট টাইম ফ্রেম বোঝার জন্য। আমরা এখন আছি H4 টাইম ফ্রেমে, আর আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু প্রায় ট্রেন্ড লাইনের কাছাকাছি। যে নতুন ডিমান্ড জোন রয়েছে তার আশেপাশে এখনো আসেনি। তবে মার্কেটে নতুন করে কোনো কিন্তু আজকে কিন্তু খুব একটা ভলিউম দেখা যাচ্ছে না, যার কারণে খুব আশা করা যায় খুব শীঘ্রই প্রাইসটা তার একদিকে যাওয়ার চেষ্টা করবে। আমরা যেহেতু এখানে যেহেতু H4 আপনার শর্ট টাইম বুলিশ দেখা যাচ্ছে, 4টা ক্যান্ডেল একটানা আপনার বুলিশ হয়েছে। এজন্য আমরা কিন্তু বুলিশ কিছু ট্রেড নিয়েছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এখানে আমাদের ফরকাস্টই হচ্ছে আপনার হয় উপরের লেভেল ব্রেক করতে হবে অথবা নিচের লেভেল। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে এখানে কোন লেভেলটা ব্রেক করে এবং সেই অনুযায়ী আমাদেরকে ট্রেড নিতে হবে। তো আপনারা H1 এ যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু নতুন একটা বিয়ার ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে, উপরের দিকে সাপোর্ট এবং নিচের দিকে ট্রেন লাইন। তো এটা সাধারণত একটা বিয়ার ফ্ল্যাগ হয়, আর এখানে খুবই সাবধানে ট্রেড করতে হবে। মার্কেটে যেহেতু ভলিউম নেই, আর আমাদেরকে অপেক্ষা করতে হবে উপরে সাপোর্ট ভাঙবে বলে আমি খুব একটা আশা করি নাই। তবে নিচের দিকে মার্কেট যেতে পারে, সেটা গেলেও সর্বনিম্ন আপনার ট্রেন লাইন পর্যন্ত যাবে, তারপর একটা রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করবে। তো এই ছিল আগামী কিছুদিনের ফরকাস্ট। আমরা অবশ্যই আমাদের যে ২ টা লেভেল বললাম, সেই লেভেলগুলোকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে সেটা কোন দিকে ব্রেক করে। তারপর সেই অনুসারে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। তো এখন চলে যাবো আমাদের লাইভ ট্রেডগুলিতে। তো আমি বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, এই কারণে আমরা এখান থেকে আর বাইন্যান্সে কোনো ট্রেড করব না। এখান থেকে সকল ট্রেড আমরা মেটা ট্রেডারে এক্সনেস এর মাধ্যমে প্লেস করব। কারণ এর কিন্তু বেশ কিছু সুবিধাও আপনার রয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন, বাইন্যান্স কিন্তু আমাদেরকে বিটকয়েন ইউএসডি তে ট্রেড করার জন্য লেভারেজ দেয় ১২৫x, কিন্তু বাইন্যান্স আমাদেরকে দিচ্ছে ২০০০x, যেটা অল্প, যাদের ১০, ২০, $30 রয়েছে তারা কিন্তু খুব সহজে ট্রেড করতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস যদি আপনাদেরকে আমি বলি, এখানে সবচেয়ে সহজ সুবিধা হচ্ছে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন খুব সহজে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, এই জায়গাতে একটু খেয়াল করবেন, আমি কিন্তু এক ক্লিকে আপনার এখানে ট্রেড প্লেস করতে পারবো। আমরা যদি আপনাদেরকে একটু রিস্ক ম্যানেজমেন্টটা দেখাই, এই যে এখান থেকে আমি যদি ধরেন এই জায়গাতে বাই করতাম 0.1 লটে, তাহলে আর আমাদের স্টপ লস যেটা প্রিভিয়াস লো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের রিস্ক হতো $70 মতো। যার কারণে আমাদেরকে খুব একটা আপনার হিসাব করতে হবে না যে আমার এই ট্রেডটাতে কতটুকু রিস্ক নেওয়া যাবে। আবার আপনি টেক প্রফিটও দিতে পারবেন এবং দেখতে পারবেন এর মধ্যে কতটুকু প্রফিট আপনি করতে পারবেন কিনা। তো এইটা হচ্ছে এর একটা সুবিধা। আমি বিস্তারিত এই নিয়ে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা এখন আপনাদেরকে এক্সপ্লেন করব কেন আমরা এখানে ট্রেডটা নিয়েছি। আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের এই ট্রেডটার কিন্তু $18 রিস্ক নেওয়া হয়েছে এবং $54 আপনার টেক প্রফিট। প্রাইসটা 50% আপ হয়েছে। তো আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু বিটকয়েনে অ্যানালাইসিস করে বলেছি যে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইভ মার্কেটে কিন্তু প্রাইস প্রচুর পরিমাণে ডাম্প করতেছে। তো আমি এখন যেহেতু বাই সাইডে রয়েছি এবং মার্কেট সেল সাইডে যাওয়ার চেষ্টা করতেছে, তো আমরা এই ট্রেডটাকে ক্লোজ করে দিব। তো আমরা যদি ট্রেডটা ক্লোজ করি, আপনারা সরাসরি যে এরকম ভাবে $16 প্রফিট নিয়ে আমরা ট্রেডটা ক্লোজ করে দিলাম। তো
তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি ইথিরিয়ামের টাইম ফ্রেমে। আমাদের এখানে প্রায় $15 মতো প্রফিট চলতেছে। আর আমাদের যেটাতে স্টপ লস হচ্ছে $4 আর টেক প্রফিট হচ্ছে $33। তো আমি এই ট্রেডটাকে একটু ব্রেক ইভেন করে দিই, অর্থাৎ $5 প্রফিট হলে যেন, সরি, আমাদের স্টপ লস হিট করলে যেন আমরা $5 প্রফিট করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। যারা এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি এই বিষয় নিয়ে ডিটেলস একটা ভিডিও দেওয়ার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।